الشكر كله وإليك يرجع الأمر كله وعلانيته وسره وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أتيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والقادمين الغيظ والعافين عن الناس وقال رسول الله صلى الله عليه وسلم زودك الله التقوى اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে এই কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব, আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কাব্বারানা মৌতুল কোবারা, বড়রা মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। আল্লাহর কসম করিয়ে বলি, বড়রা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে এই চেয়ারে বসতে দিত না। এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাই। সিলেটের জমিনে শত শত হযরত মাদানী রহমতুল্লাহের খলিফা এবং আশিকগণ শুয়ে রয়েছেন, একসময় তারাই এই চেয়ারে বসতেন। এই চেয়ারে একসময় বসতেন নানুপুরের মোল্লা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে একসময় বসতেন চরবনের কালো মানিক মোল্লা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। আজ তারা কেউ দুনিয়াতে নাই। মানুষের আমাদেরকে ডাকে, আমাদেরকে যাইতে হয়, ওয়াজ নসিহতও করতে হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, কলিজার ভিতর থেকে একটা কথা বলি, তারাও বয়ান করতেন, এই যুগের আমরা মৌলবীরাও বয়ান করি। তাদের বয়ানের পরে বহুবার এই চোখে দেখেছি মজলিসে মানুষেরা কান্নাকাটি শুরু করত, তাও বা মানুষদের নসিব হইত। ইমান আর আমলে সালের আগ্রহ নিয়ে মানুষেরা বাড়িতে ফেরত যেত। আমরা যখন বয়ান করি, আমাদের বয়ানের পরে আপনারা এক একজন এক এক ভাগে বিভক্ত হন। আপনাদের কেউ বলেন প্রথম যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল, আবার কেউ বলেন দ্বিতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক সুর ছিল, আবার কেউ বলেন তৃতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক কিস্সা কাহিনী ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আপনাদের কেউ যুক্তির পাগল, আজ আপনাদের কেউ কিস্সা কাহিনীর পাগল, আজ আপনাদের কেউ সুরের পাগল। হেদায়েতের আশা নিয়ে আপনারা মাহফিলে আসেন না। আমরা যারা আজ বয়ান করি, আমাদের বয়ানের মধ্যে ওই আগের জমানার বুজুর্গদের বয়ানের মতো আর কথাবার্তা থাকে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদের দুনিয়ার লোভ, আমরা যারা ওয়াজ করি আমাদের দুনিয়ার লোভ, আর আপনাদের ইখলাসের অভাবের কারণে মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো লাভ হয় না। বক্তাদের হেই হুইওয়ালা ওয়াজ যথেষ্ট হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলের জীবনী দেখেন, আল্লাহ রসুলের পুরো জীবনে কোথাও হেই হুইয়ের ওয়াজ ছিল না, হুঙ্কারের ওয়াজ আল্লাহ রসুলের বয়ানে ছিল না। আজ এই হুঙ্কার আমরা যারা আলিম আমাদের বয়ানের মধ্যে আসছে, হেদায়েতের থেকে আমরা আস্তে আস্তে মাহরুম হয়ে যাচ্ছি। কেউ আমার উপরে মনে কষ্ট আনিয়েন না। বয়ান যদি কাউকে করতে হয় সেজন্য রসুলের আদর্শের অনুসরণ করে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে, তাবিঈনদেরকে অনুসরণ করে। আমাদের বুজুর্গানীদের হুঙ্কার দিয়ে ওয়াজ করতেন না, আমাদের বুজুর্গানীদের সুর দিয়ে ওয়াজ করতেন না, আমাদের বুজুর্গের খামাখা কিস্সা কাহিনী বলতেন না। আল্লাহর কোরআনে কি নসিহতের কথা কম আছে? রসুলের হাদিসে কি নসিহতের কথা কম আছে?
ও আমার প্রিয় ভাইরা, এই দিকে দৃষ্টি আমাদের নাই। আমরা তো আপনাদেরকে আকর্ষিত করার জন্য ওয়াজ করি, এই হুই করার জন্য ওয়াজ করি। এই জন্য আমার প্রিয় ভাইরা বলি, হেদায়েত একটা এমন জিনিস, যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে। হেদায়েত এমন একটা জিনিস যেটা কেবল কলবে সলিম কবুল করে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। আপনার অন্তর যতটুকু পুত পবিত্র হবে, আপনার মন যতটুকু নরম হবে, আপনার অন্তরে আল্লাহর যত বেশি ভয় হবে, হেদায়েত তত বেশি আপনার কাছে আসবে। ও আমার প্রিয় ভাইরা, ভালো করে আমার এই কথাটাকে শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পরে আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে। কতদিন আমরা রুহের জগতে ছিলাম কেউ বলতে পারবো না, কি অবস্থাতে ছিলাম তাও কেউ বলতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, এক সময় রুহের জগতে থাকার সময় আমাদের শেষ হয়েছিল। মাওলাই করিম মেহেরবানি করিয়ে আমাদেরকে এনেছিলেন আমাদের মায়ের পেটে। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেটের থাকার সময়ও শেষ হয়েছিল। আল্লাহ তাআলার হুকুমে আমরা মায়ের পেট থেকে বাহির হয়েছি। যেইক্ষণে আমরা মায়ের পেট থেকে বাহির হয়েছি, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। আমার আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, তোমরা কিছুই জানতো না। মৌলানা সাহেব আপনি তখন কেমন ছিলেন? ও মুফতি সাহেব কেমন ছিলেন? ও পীর সাহেব কেমন ছিলেন? ও ডাক্তার, ইঞ্জিনিয়ার তোমরা কেমন ছিলা? আল্লাহ যখন তোমাকে তোমার মায়ের পেট থেকে বাহির করেছিল, কিছুই তো তুমি জানতে না। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক ছিলাম, তারপর প্রাপ্ত বয়স্কে পৌঁছেছি। আমাদের অনেকে বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় চলে গেছে, অনেকে বালক অবস্থায়, অনেকে যুবক অবস্থায়, অনেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে। আমরা যারা বুড়োরা আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা কেউ জানি না কখন যাব, আমরা জানি না কোন জমিনে আমাদের মৃত্যু আসবে, আমরা জানি না কি অবস্থাতে আমাদের মৃত্যু আসবে। আমরা দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব করিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, ও আমার রাসূল, আপনি জানেন না কোন জমিনে আপনার মৃত্যু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিআইয়ি আরদিন তামুত। রাসূল আপনি জানেন না আগামী দিন আপনি কি কামাবেন, আগামী দিন সুখের হবে না দুঃখের হবে, সুস্থতার হবে না অসুস্থতার হবে, রাসূল আপনি জানেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাযা তাকসিবু গাদা। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা জানতাম না কিছু, যা কিছু জেনেছি আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। এই শিখানোর ভিতরে কোনো খারাপ ছিল না। স্কুল কলেজও খারাপ শেখায় না, মাদ্রাসাগুলিও খারাপ শেখায় না। আস্তে আস্তে এক সময় আমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ি, মাল ও দৌলতের দিকে ঝুঁকিয়ে পড়ি। আমরা আমাদের আমিত্বকে বিক্রি করে দিয়ে আমরা অমানুষে পরিণত হই। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই কথা না বলিয়ে পারি না। আল্লাহ তো এই কথা পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি কেবলমাত্র আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে এটা দেখার জন্য, পরীক্ষার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তো আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আমরা এখন নিজেরাই চিন্তা করি, নিজের চেহারা, নিজের মনের দিকে মাথাটাকে ঝুঁকেই চিন্তা করি, আমি আমার পুরো জীবনে কি কামাইছি। আল্লাহ তো পাঠাইছেন আমাকে জান্নাতি হওয়ার জন্য, আল্লাহ তো পাঠাইছেন আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তো পাঠাইছেন তার হুকুমগুলিকে মানার জন্য, আল্লাহ তো পাঠাইছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মানার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একদিন ওয়াজ করতেছিলেন আল্লাহ রসুল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, দিন কাকে বলে তোমরা জানো? সাহাবাই কেরাম বলেন, আমরা আল্লাহ রসুলকে এই উত্তর দিলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন দিন কাকে বলে।
আল্লাহ রসুল বললেন দিন বলে নসিহতকে, দিন বলে খায়ের খাহিকে, দিন বলে অন্যের উপকার করাকে। সাহাবাই কেরাম বলেন আমরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার সাথে খায়ের খাহি করার নাম দিন? রসুল বললেন ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহ রসুল বললেন আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন, আল্লাহর কিতাব কোরআনে কারীমের সাথে খায়ের খাহি করার নাম দিন, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন। উলামায়ে হক্কানি রব্বানি নির্বাহী লোকদের সাথে খায়ের খাহি করার নাম দিন, আর সাধারণ মুসলমানদের সাথে খায়ের খাহি করার নাম দিন। ও আমার প্রিয় ভাইরা, উলামায়ে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনেরা লিখেছেন, আল্লাহর হককে আদায় করা মানে আল্লাহর সাথে খায়ের খাহি করা। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর হক কেবল তিনটা, আল্লাহর হক কেবল তিনটা, আল্লাহর হক কেবল তিনটা। শিরিকবিহীন ঈমান আল্লাহর 1 নম্বর হক, আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহ তাআলার 2 নম্বর হক, মওলাই করিমের বেশি বেশি জিকির করা মওলাই করিমের 3 নম্বর হক। এরপরে আল্লাহ রসুল বলেছিলেন ওয়ালি কিতাবিহি, কোরআনে কারিমের সাথে খায়ের খাহি করা। মুহাদ্দিসিন লিখেছেন কোরআনে কারিমের সাথে খায়ের খাহি করার অর্থ কোরআনে কারিমের হককে আদায় করা। ও আমার প্রিয় ভাইরা, কোরআনের হক কেবল 5টা, কোরআনের হক কেবল 5টা, কোরআনের হক কেবল 5টা। কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি। যখন মোবাইলের জমানা ছিল না, ছেলে একটা বিদেশ থেকে চিঠি লিখতো, কতবার মা সেই চিঠিতে চুমু দিত, কতবার মা সেই চিঠিকে বুকে চাপিয়ে ধরত। মা পড়তে জানতো না, যে পড়তে জানতো কত কষ্ট করিয়ে তার কাছে যেত, আমার ছেলে কি লিখেছে আমাকে একটু পড়িয়ে শোনাও। একজন মা তার এই ছেলের চিঠির প্রতি যে গুরুত্ব দেয়, ও মুসলমানেরা আল্লাহকে সাক্ষী করিয়ে কেউ বলো সেই কোরআন আমাদের কাছে সেই গুরুত্ব এখন পায়? হাযা কালামু রব্বি, কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা, আর এই স্বীকারোক্তি দেওয়া এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। কোরআনে কারিমের 2 নম্বর হক কোরআনে কারিমকে তিলাওয়াত করা, কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা। একজন লোক আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআন তিলাওয়াত করতেই জানি না, আমি বুঝবো কিভাবে? মুহাদ্দিসিন লিখেছেন যারা কোরআনে কারিমেরকে এবং কোরআনের পাখিদেরকে, কোরআনের ঘরকে যারা ভালোবাসে, কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা, কোরআনে কারিমের 4 নম্বর হক কোরআনে কারিমের উপরে আমল করা, কোরআনে কারিমের 5 নম্বর হক আল্লাহর এই কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। আর এই আল্লাহর কোরআনকে ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। প্রাইমারি আর হাই স্কুলগুলিতে কোরআন পড়ানো হয় না, আমরা যে বাচ্চাটাকে আল্লাহর কোরআন পড়াচ্ছি তার সিনাতে এই কোরআন আল্লাহ আটকাই দিচ্ছেন। এই কোরআনকে নিয়ে সে তার ঘরে যাচ্ছে, তার সাথে সাথে কোরআনও তার ঘরে পৌঁছতেছে। কোরআনে কারিমের হক 5টা, কোরআনে কারিমের উপরে ঈমান আনা, কোরআনে কারিমকে তিলাওয়াত করা, কোরআনে কারিমকে বুঝা, কোরআনে কারিমের উপরে আমল করা, কোরআনে কারিমকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছাইয়ে দেওয়া। এরপর আল্লাহ রসুল বলেন ওয়াবি রাসূলিহি, রসুলের সাথে খায়ের খাহি করা। আপনি রসুলের কি খায়ের খাহি করবেন? আপনি যদি একবার দরুদ শরীফ পড়েন 10 বার আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন। ও আমার প্রিয় ভাইরা, মুহাদ্দিসিন লিখেছেন ও রসুল সাথে খায়ের খাহি করা মানে রসুলের হককে আদায় করা। রসুলের হক 3টা। ও মুসলমানেরা, রসুলের হক 3টা, রসুলের হক 3টা। রসুলের প্রথম হক রসুলের উপরে ঈমান আনা, রসুলের 2 নম্বর হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলির উপরে আমল করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর হক রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। যে রসুলের উপরে দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না। যে রসুল উপরে দরুদ শরীফ পড়বে কোনোদিন রিজিকের জন্য সে কষ্ট করবে না। যে রসুলের উপরে বেশি দরুদ শরীফ পড়বে সে কোনোদিন ঋণগ্রস্ত হবে না। যে রসুলের উপরে দরুদ শরীফ পড়বে সে শত্রু দ্বারা কোনোদিন আক্রান্ত হবে না। যে রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহ তাকে বেঈমানির মওত দিবেন না। আমি কয়টা কথা বলবো ভাইরা? আবার
ও আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের আইম্মা, মুসলমানদের নির্বাহী, মুসলমানদের বড়দের সাথে খায়ের খাহি করা। আজ মুসলমানদের বড়দের সাথে খায়ের খাহি করা হয় না, তবলিগের নামে আজ মুসলমানদের আলেম ওলামাদের হাত পাকে ভাঙ্গিয়ে দেওয়া হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, দুঃখে কলিজা ফাটে, এক সাদকে মুসলমানেরা মানে আর সারা দুনিয়ার ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে মানুষ অস্বীকার করে। আমি তো সাদের দাদার শ্বশুরের ছাত্র, আমি দাদার শ্বশুরের ছাত্র, আমি তো সাদের দাদার শ্বশুর আমার পীর ছিলেন। আমি তার কাছে বুখারী শরীফের কিছু অংশ পড়েছি। নাম ছিল তার হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইলে আমালের কিতাব লিখেছেন। হযরত মাওলানা সাদ সাহেবের আব্বার নাম মাওলানা হারুন সাহেব, মাওলানা হারুন সাহেবের আব্বার নাম মাওলানা ইউসুফ সাহেব, মাওলানা ইউসুফ সাহেবের শ্বশুরের নাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব। আমি যখন মাওলানা জাকারিয়া সাহেবের কাছে পড়ি তখন সাদ কেবলমাত্র নাহবে মীর কিতাব পড়ে, বাচ্চা ছিল, ছোট ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ একদল মুসলমান, তাদের কি হয়ে গেল? দেওবন্দকেও তারা মানে না, সাহারানপুরকেও তারা মানে না, হাটাজারিকেও তারা মানে না। যুবক আলেমদেরকে আমি বাদ দিলাম। যুগশ্রেষ্ঠ সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন সাদের বক্তব্যগুলি কুরআন এবং হাদিসের বিরুদ্ধে হয়। তোমরা সাদের এইসব কথা বানিয়ে নিজের ঈমান আর আকীদাকে নষ্ট করিও না। তারপরও একদল মুসলমান বলে আমি সাদকে মানি। ও আমার প্রিয় ভাইয়েরা, হাজারো ওলামায়ে কেরামকে অস্বীকার করি, একা যারা সাদকে মানে তারা কোরআনের অনেকগুলি আয়াত মানে না, তারা রসুলের হাদিস সমূহকে মানে না। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন লোক আল্লাহর কোরআনকেও মানে না, রসুলের হাদিসকেও মানে না, সে তার ফয়সালা করবে সে কাকে মানে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ তাবলীগের ইজতেমা ভাগ হয়ে গেল, এটি কি আমাদের জন্য সুন্দর হইল? আজ মসজিদের আমল ভাগ হয়ে গেল, এটি কি আমাদের জন্য সুন্দর হইল? গুটি কত কচি মৌলবীরা সাদের পক্ষ নিয়ে সারা দেশে বিচরণ করতেছে, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে অপমান করার অপচেষ্টা করতেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, আমি তো খোলামেলা বলি, নির্ভয়ে বলি। আমাদের কাকরাইলের যে ওয়াসিফুল ইসলাম আছে, ও আমি ওমর ফারুকের সরাসরি ছাত্র। ওয়াসিফ, তার স্ত্রী মিনু, তার ছেলে উসামা, তার ছেলে ইয়াসিন, তার মেয়ে হাফসা, এই সবগুলি আমার কাছে নাহবে মীর কিতাব পর্যন্ত পড়েছিল। বাসাতে আসি পড়ছে, আমি এক সবক করি, তাদেরকে পড়াইছি। এখন সবাই মৌলানা সাহেব। নাহমির পড়িয়ে যদি মৌলানা হয় তো অন্য কাকে মৌলানা বলা হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি সাদের বিরুদ্ধে কথা বলি না, আমি একটা বলি, ও মুসলমানেরা, আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে এক হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, ভিন্ন হইও না, বিভেদ করিও না, বিচ্ছিন্ন হইও না, সবাই মিলিয়ে মিশিয়ে থাকো। রসুল তো আমাদেরকে মিলিয়ে মিশিয়ে থাকার কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে মিলিয়ে মিশিয়ে থাকার কথা বলেছেন। রসুল ইরশাদ করেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। যেই উম্মত এক উম্মত আরেক উম্মতের আগে প্রাণ দিয়েছেন, পানি পান করেন নাই, আর সেই উম্মত একজন অন্যের শত্রু হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, সারা জীবন যদি তবলীগ না করে কোনো গুনাহ হবে না, কিন্তু উম্মত যদি উম্মতের শত্রু হলো, এই উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। সেরে সেরে রক্ত দিয়ে রসুল যেই উম্মতকে এক করেছিলেন, আজ এই উম্মত বিচ্ছিন্ন হয়ে গেল, আজ এই উম্মত মারামারিতে লাগিয়ে গেল। আজ এই উম্মত বলে, এই হুজুরের পিছনে আমি নামাজ পড়ব না, এই হুজুরের পিছনে আমি জুমা আদায় করব না, এই হুজুর তো এইটা সেটা। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের শেষ অংশ, আল্লাহ রসুল বলেন, মুসলমানদের সাথে, মুমিনিনদের সাথে খাই করা। কোনো হাদিসে 5টা কথা এসেছে, কোনো হাদিসে 6টা কথা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান মুসলমানকে সালাম করবে, সালাম উত্তরে ওয়ালাইকুমুস সালাম বলবে। যে সালাম করবে সে বেশি সওয়াব পাবে, যে ওয়ালাইকুমুস সালাম বলবে সে কম সওয়াব পাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যাকে চিনো তাকেও সালাম করো, যাকে চিনো না তাকেও সালাম করো। আমরা যাকে চিনি তাকে সালাম করি, যাকে আমরা চিনি না তাকে সালাম করি না। ও
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই মুসলমানের যখন সাক্ষাৎ হবে একে অন্যের সাথে হাত মিলাবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়বে। ও আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান মুসলমানের সাথে যখন হাত মিলায় সালামের পরে আর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে আল্লাহ একজন ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতা বলেন, আল্লাহ এই দুই ভাইকে তুমি মাফ করিয়ে দাও। আজ আমাদের দেশে এই দোয়ার প্রচলন উঠিয়ে গেছে। আমরা হুজুররাও ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলি না। গায়ে কথা পড়লে আপনারা আমার উপরে মনে কষ্ট আনিয়েন না। দেওবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি বাংলাদেশে আসলে কারো সাথে মুসাফা করতেন না। তিনি বলেন, তোমরাও তো মুসাফার দোয়া পড়ো না, পকেটে হাত ঢুকাই হাঁটতেন। আজ এই সুন্নত মুসলমান থেকে বিলুপ্ত হয়ে গেছে। আজ মুসলমানের সুন্নত কি জানেন? হুজুর আপনি কেমন আছেন? হুজুরও জিজ্ঞাসা করে, ভাই তুমি কেমন আছো? কেউ বলে না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। রসুলের সুন্নতকে বিলুপ্ত করিয়ে আপনি কেমন আছেন, যেটা ইসলাম আর মুসলমানের মধ্যে প্রবেশ করেছে, এটা রসুলের তরিকা না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানদের উপরে মুসলমানের হক। মুসলমানের যখন হাসি আসে সে বলবে আলহামদুলিল্লাহ। আমাদের যখন হাসি আসে আমরা টিস্যু নাকে ধরি বলি সরি। ও আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলা রসুলের সুন্নত, সরি বলা রসুলের সুন্নত না। আবার বাংলাতে অনেকে ভাই ক্ষমা করবেন, মাফ করবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, হাসি কেন আসে জানেন? মুহাদ্দিসিনেরা লিখেছেন, যেই মুহূর্তে আপনার হাসি এসেছিল ক্ষণিকের জন্য আপনার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল, হেচ্ছুত করে হাসি দিলেন, শ্বাস প্রশ্বাস আল্লাহ চালু করিয়ে দিয়েছে। এই জন্য আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, হাসির উত্তরে যে শুনবে হাসি আলহামদুলিল্লাহ বলেছে, যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, সে তার জন্য দোয়া করে দিবে। আল্লাহ রসুলের মাজমা ছিল মসজিদে নববীতে। এই কোণার থেকে একজন লোকের হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই লোকটার আবার হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই লোকটার আবার হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই কোণার থেকে আরেকজনের হাসি এসেছে, তিনি চুপ করে বসে রইলেন। রসুল কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর ওই সাহাবী দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাসি এসেছে, আপনি তার জন্য দোয়া করেছেন, আমারও তো হাসি এসেছে, আপনি আমার জন্য দোয়া কেন করলেন না? আল্লাহ রাসূল বললেন, ওর ভাই, তোমার ভাই আলহামদুলিল্লাহ পড়েছে, এই জন্য আমি দোয়া করেছি। তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, এই জন্য তোমার জন্য আমি দোয়া করি নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, দুই আবু দাউদ দুনিয়াতে এসেছিলেন। এক আবু দাউদকে তো ওলামায়ে কেরাম সহজভাবে চিনে, যাকে বলে ইমামে আবু দাউদ সাজিস্তানি, যার কিতাব দাওরায়ে হাদিসে পড়ানো হয়। আরেকজন বড় মুহাদ্দিস এই পৃথিবীতে এসেছিলেন, তার নাম ছিল ইমাম আবু দাউদ তায়ালিসি। তিনি একবার ছোট নৌকা দিয়ে সফরে যাচ্ছিলেন, পাশ দিয়ে একটা বড় নৌকা যাচ্ছিল। বড় নৌকার ছাদের উপরের থেকে একজন লোকের হাসি আসলো, সে বলল আলহামদুলিল্লাহ। স্রোতের টানে ছোট নৌকা আগে চলিয়ে গেল। হযরত আবু দাউদ তায়ালিসি বললেন, নৌকাটাকে ঘোরাও, ওই বড় নৌকার কাছে নিয়ে যাও। বড় নৌকার কাছে আসিয়ে ওই লোকটার চেহারার দিকে দেখিয়ে বললেন ইয়ারহামুকাল্লাহ। হযরত আবু দাউদ তায়ালিসির ইন্তেকালের পরে সেই যুগের জলিলুল কদর এক মুহাদ্দিস আবু দাউদ তায়ালিসিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরত আবু দাউদ তায়ালিসি বললেন, ওই নৌকার আরোহী লোকটার হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছিলাম, ওই সদকাতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও মুসলমানেরা, এই সুন্নতকে জিন্দা করেন। আজ মুসলমানদের কাছে এই সুন্নত নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের সাথে খায়ের খাহি, হকের মধ্যে এটাও একটা। যখন মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাবে। দুলাভাই অসুস্থ হলে আমরা হসপিটালে দেখতে যাই। পাড়া প্রতিবেশী কত মুসলমান অসুস্থ হয়, তাদেরকে আমরা কোনোদিন দেখতে যাই না। রসুল বলেছেন, কেউ যদি কোনো অসুস্থ লোককে দেখতে যায়, এক পা দিল, পিছনের পা উঠানোর আগে জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেন। রসুল ইরশাদ করেন, তোমরা যখন কোনো রুগীকে দেখতে যাবে, তার কপালে এইভাবে হাত রাখবা, এই পিঠও আছে, হাতের এই পিঠও আছে, আর বলবা লাহবাস তহুর, ইনশাআল্লাহ আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমাদের সবার কি, কেউকে যদি রুগী দেখি বলি, আরে ভাই আপনার তো ওই রোগটা হয়েছে, আমার বড় দুলাভাই কিন্তু এই রোগেই মারা গিয়েছিল।
এমনিই তো লোকটা অসুস্থতার কারণে পেরেশান, আপনি আরো ভয় তার ভিতরে ঢুকাই দিলেন। রসুল বলছেন রোগীকে আতঙ্কগ্রস্ত কথা বলা শরীয়ত মতো হারাম। রসুল বলেছেন তোমরা যখন কোনো রোগীকে দেখতে দেবে কতক্ষণ থাকবে, এমন কোনো কথা নাই যেটা আমার রসুল বলেন নাই। আমরা তো আমল করি না। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা গ্রামের মানুষ, দোহন আপনারা বুঝেন। একজন লোক তার এই হাঁটুর চিপাতে একটা বালতি নিয়েছে, গরুর নিচে গিয়ে বসেছে, ছ্যাঁত ছ্যাঁত করে আধা বালতি দুধ পুরাইছে। আল্লাহর কুদরতে দুধ উপরে উঠে গেছে। বলেন বাছুরটাকে ছাড়, দেখিনি আল্লাহর কুদরতে কিছু নামে। বাছুরটাকে ছাড়া হইলো, মাথা দিয়ে সে একটু গুতা গুতা দিল, বলে রে দুধ নামছে, বাছুরটাকে টানিয়ে নে। বাছুরটাকে টানিয়ে নেওয়া হইলো, আবার ছ্যাঁত ছ্যাঁত করি আরো 1 কেজি বাহির করলো। আল্লাহ রসুল বলেন আগেও দুধ দুইতেছিল, পরেও দুধ দুইতেছিল, মাঝের যে সামান্য সময় গরুর বাছুর তার মায়ের দুধের থনের মধ্যে যে মাথা মেরেছিল, অতটুকুর বেশি সময় কেউ রুগীর কাছে থাকিও না। আমরা তো রুগীকে দেখতে গেলে পুরা গ্রামের সব কিস্সা কাহিনী গিয়ে বলি। ও আমার প্রিয় ভাইরা, এই সুন্নত থেকে আমরা আজ বহু দূরে চলে গেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমাদের কেউ যদি মারা যায়, একে অন্যের জানাজাতে যাবে। আপনজনদের জানাজাতে আমরা অবশ্যই যাই। মহল্লাতে কত লোক মারা যায়, ঘরে আমরা শুয়ে থাকি, কোনো কাজ আমাদের থাকে না, আমরা জানাজাতে যাই না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজাতে গেলে কি সওয়াব হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কেউ যদি কারো জানাজাতে যায়, আল্লাহ তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দিবে। সাহাবারা কিরাত বুঝলেন না, জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বললেন, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তুমি পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যদি সময় থাকে তার দফনও শরীক হবে, 1 মুঠ মাটি তার কবরে দিয়ে চলিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি দিলে কি সওয়াব হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক কিরাত সওয়াব পাবে। সাহাবারা মনে মনে চিন্তা করলেন, আগের কিরাতের অর্থ তো রসুল এটা বলেছেন, পরের কিরাতের অন্য অর্থ বলতে পারেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কিরাতু ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রসুল, কিরাত কাকে বলে? আল্লাহ রসুল বললেন, আরে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইবা। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা মুসলমানদের জানাজাতে যাই না, রুগীদেরকে দেখতে যাই না, সালাম আমরা আগে করি না, মুসাফার দোয়া আমরা পড়ি না, হাসির উত্তরে আমরা ইয়ারহামুকাল্লাহ বলি না, হাসি যার আসে সে আলহামদুলিল্লাহ বলি না। তো কোন সুন্নত আমাদের কাছে আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত অমুসলমানেরা আমল করবে না, এই সুন্নতের আমল আমাদেরকে করতে হবে। আর এই ওয়াজ মাহফিলগুলি থেকে এই সুন্নতের তালকিন এখন করা উচিত। কেন? মুসলমান সব কিছু আছে মুসলমানের কাছে, বাড়িঘর বিল্ডিং হয়ে গেছে, ছোট একটা সুন্নত মুসলমান জানে না। আর এই সুন্নত ছাড়ার কারণে যত বিপদ মুসলমানের উপরে আসতেছে, আমি আল্লাহর কসম করি বলি, আজও যদি মুসলমান সুন্নতের উপরে আসে, আজও যদি মুসলমান সুন্নতের উপরে আসে, রসুলকে ভালোবাসার অর্থ কি? রসুলের সুন্নতের উপরে আমল করা। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআল বাদিউ। তুমি তো কদমে কদমে রসুলের নাফরমানি করো আর দাবি করো তুমি রসুলকে ভালোবাসো। না, তুমি রসুলকে ভালোবাসো না। ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে কেউকে ভালোবাসে সে তার অনুকরণ করে। তোমার ব্যবসা বাণিজ্যে রসুলের অনুকরণ নাই, তোমার বিবাহ শাদীতে রসুলের অনুকরণ নাই, তোমার ক্ষেত খামারে রসুলের অনুকরণ নাই, তোমার চলাফেরাতে রসুলের অনুকরণ নাই, তোমার ঘরের জিন্দেগিতে রসুলের অনুকরণ নাই। তবে কেন দাবি করো তুমি রসুলকে ভালোবাসো? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআল বাদিউ। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক কসুর আছে। আমরা যারা উলামায়ে কেরামেরা আছি, আমরা সালামের জন্য বসিয়ে থাকি, সবাই সালাম করবে, আমরা ওয়ালাইকুমুস সালাম বলবো। হাদিসের কিতাব খুলিয়ে দেখেন, মদিনার ছোট ছোট বালক সাহাবীরা আল্লাহ রসুলকে কোনোদিন আগে সালাম করতে পারে নাই। রসুল আগে তাদেরকে সালাম করতেন। হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরীকে 50 বছরের আগে সালাম করতে পারে নাই। আমাদের ঢাকাতে একটা বড় মাওলানা সাহেব আছেন, আমরা তাকে কালো নোমান ডাকি, মুফতি নোমান কাসিমি। ও 7 মাস পর্যন্ত চেষ্টা করছে পালানপুরি সাহেবকে সালাম করবে।
7 মাসে একবারও পারে নাই হযরতকে সালাম করতে। একবার ময়লার বড় ডাস্টবিনের ডিপুর ভিতরে লুকাই রয়েছে, হযরত পাশে দিয়ে যাবেন, সালাম করবে। একেবারে কাছে আসার পরে সালাম করার আগে হযরত বললেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাওলানা নোমান কাসিমি কাঁদে আর বলে, 7 মাস চেষ্টা করেছি, আপনাকে আগে সালাম করতে পারি নাই। আজকে আমি তো ময়লার ডিপের ভিতরে লুকাই ছিলাম, আগে আপনাকে সালাম করব। হযরত বললেন, আমার আগে থাকতে সন্দেহ হয়েছিল কেউ এটার ভিতরে লুকাই আছে আমাকে সালাম করার জন্য। ও আমার প্রিয় ভাইয়েরা, সালাম আগে করবেন। ও শ্বশুরেরা জামাইদেরকে সালাম করবেন। ও আব্বা আম্মারা ছেলে মেয়েদেরকে সালাম করবেন। ও শাশুড়িরা বৌমাকে সালাম করবেন। ও চেয়ারম্যান মেম্বারেরা জনগণকে সালাম করবেন। একটা হইল ফর্মালিটি সালাম, সেটা হইল ভোটের সালাম। এই সালাম সুন্নতের সালাম না। ও আমার প্রিয় ভাইরা, রসুলের সুন্নতের উপরে আসেন, রসুলের আদর্শের উপরে আসেন। আমি বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। কথা বলার মতো শক্তি আমার নাই। আমি 80 বছর বয়সের একজন বুড়ো। সকাল 11টা পর্যন্ত আমি চিটাগাঙে ছিলাম। 11টার ফ্লাইটে আমি ঢাকা আসছি, আবার এক জায়গাতে বুখারী শরীফ পড়াইছি, সেখান থেকে আবার ঢাকা এয়ারপোর্টে আসছি, আবার বিমানে বসিয়ে মাগরিবের সময় আমি সিলেটে আসছি। ঈশ্বরের নামাজের পরে আমি সিলেট আলিয়ার মাঠে বয়ান করছি। সেখান থেকে কতক্ষণ লাগছে আমি জানি না, আমি তো ঘুমাইতে ঘুমাইতে আসছি। এখানে আসিও ঘুমাইছিলাম। শরীরের অবস্থা এই না যে আমি বয়ান করব, তবে এই হাদিসটা বলবো, আপনাদের জন্য 3টা দোয়া করব, এরপরে আমি আপনাদের থেকে বিদায় নেব। রসুল মসজিদে নববীতে বসা, রসুল মসজিদে নববীতে বসা। একজন বেদুই সাহাবী আসলেন, গরিব সাহাবী আসলেন। আসি বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সাফারা ফাসাউফিদনি। আল্লাহর রসুল, আমি তো সফরে যাব, আমার কাছে কোনো সামান নাই, আমাকে কিছু সামানের ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, তার কাপড় চোপড় গুছানো আছে, তার শুকনা খাবার দাবারের ব্যবস্থা আছে, এগুলো তার ঘরের লোকেরা করবে। আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুল সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়া আর পরহেজগারির সামান দান করুক। ও আমার প্রিয় ভাইরা, যারা রাজনীতি করে তাদের মধ্যে যদি তাকওয়াই পরহেজগারি আসে, আর যারা নির্বাহী কর্মকর্তা তাদের মধ্যে যদি তাকওয়াই আর পরহেজগারি আছে, আর যারা সাধারণ মানুষ তাদের মধ্যে যদি তাকওয়াই আর পরহেজগারি আসে, একটা দেশের কোনোদিন এই দুরবস্থা হয় না। এই দুরবস্থার জন্য আমরা তাকওয়াই আর পরহেজগারিকে ছেড়েছি, এই জন্য এই দুরবস্থার শিকার আমরা হয়েছি। কাউকে দোষ দিয়ে লাভ নাই, আগে নিজের দোষকে আমরা তালাশ করি, আমার ভিতরে কতগুলি দোষ আছে। রসুল দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আমার রসুল তো হাজারো দোয়া যাইতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? এর উত্তর রসুল নিজেই দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم। ও আমার উম্মতেরা, আমি কোরআনের একটা আয়াতকে জানি, আমি কোরআনের একটা আয়াতকে চিনি। যদি মানুষের এই আয়াতের উপরে আমল করে, এই আয়াতকে শক্ত করিয়ে ধরে, দুনিয়া এবং আখিরাতের কোনো বিপদ তার কাছে আসতে পারবে না। ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার জন্য এই আয়াত যথেষ্ট। وتلا رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। কেউ যদি তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, কেউ যদি আল্লাহকে ভয় করে, ও ভাইরা আল্লাহকে ভয় করো, ও ভাইরা আল্লাহকে ভয় করো। ব্যবসাতে গিয়ে আল্লাহকে ভয় করো, খেত খাবার করতে গিয়ে আল্লাহকে ভয় করো, সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, মেয়েকে বিবাহ দিতে গিয়ে আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করো না ভাইয়েরা? তোমার এই টাকা পয়সা তো কারুনের কাছেও ছিল, তোমার এই ক্ষমতা তো ফিরাউনের কাছেও ছিল। ক্ষমতা যদি ভালো জিনিস হইতো, ফিরাউন ভালো মানুষ হইতো। টাকা পয়সা যদি ভালো জিনিস হইতো, কারুন ভালো মানুষ হইতো। ঠিক? কেন টাকা পয়সার পিছনে পড়েছো? কেন ক্ষমতার পিছনে পড়েছো? এত লোভ তোমার কেন? যাওয়াদাকাল্লাহু তাকওয়া। রসুল দোয়া করিয়ে দিলেন, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। সাহাবী দেখলেন আল্লাহ রসুলের মনের অবস্থা খুবই ভালো।
চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নেই, আর একটু সামান আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ রসুল 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি পীর সাহেব, আপনি ইমাম ও খতিব, আপনি বড় কেউ, ভালো করিয়ে শুনেন, জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা। মাওলানা সাহেবের জন্য যেই শর্ত, মৌলভী সাহেবের সেই শর্ত, ইমামের জন্য যেই শর্ত, খতিবের জন্য সেই শর্ত, মুফতির জন্য যেই শর্ত, মাসলাকে জিজ্ঞাসা করে তার জন্য সেই শর্ত, পীরের জন্য যে শর্ত, মুরিদের জন্য সেই শর্ত। সেই শর্ত হচ্ছে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মাফ পাবেন না, গুনাহ সহ কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য রসুল দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই মজলিসে আমরা অনেক আছি, আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম। কাঁদবো না কেন? বাবা চলে গেলেন, মুরব্বী হারা হয়ে গেলাম। কান্না তো এমনিতেই আসে, আপন জনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না। এই কান্নাকাটির মাঝে মামারা অনেক দূরে থাকে। আব্বাজানের বিপদের কথা শুনে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে আসে, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক বেশি কেঁদেছিলাম। মামা আমরা তো অনেক ছোট, তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো মুরব্বিয়ারা হয়ে গেলাম, আমাদের দেখাশোনা করার তো আর কেউ রইল না। এই কান্নাকাটির মাঝে ঘরের ভিতরের থেকে নতুন একটা কান্না শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। ও মাওলানা সাহেব আপনাকেও বাহির হওয়া লাগবে, ও মুফতি সাহেব আপনাকেও বাহির হওয়া লাগবে, ও চেয়ারম্যান মেম্বার আপনাকেও বাহির হওয়া লাগবে। সেই সময়কে স্মরণ করে খালি হাতে যখন বাইরে যাবেন কিছুই আপনার উপকারে আসবে না। কেউ স্লোগানও দিবে না, কেউ মিছিলও দিবে না, কেউ হেই হুইও করবে না। ঘরের ভিতরে থেকে কান্না শুরু হয়, সবাই বুঝে আব্বাজান আর কোনোদিনই ঘরে প্রবেশ করবেন না। আব্বাজানকে পর্দার পিছনে নেওয়া হয়, গরম পানির ব্যবস্থা করা হয়, সুন্নত তরিকা মতো আমার আব্বাকে গোসলও দেওয়ানো হয়। এক সময় গোসল শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলে কাফনের কাপড় বাড়াই দাও। আমার আব্বাজানের জন্য কাফনের কাপড়ও বাড়াইয়ে দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাফনের কাপড় আমার আব্বাজানকে পরাইয়ে দেওয়া হয়, আত্মর কাফন লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। প্রাণহীন অবস্থাতে আমার আব্বা পড়ে রয়েছেন, ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাহিরে পর্দার অনেক অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনে তো কোনোদিন আর বাবার চেহারা দেখবো না, জীবনের শেষ দেখা বাবার চেহারাকে একটু দেখিয়ে নেই। মুরব্বীরা সবাই একই কথা বলে, অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য অপেক্ষা করবে না, তোমরা তাকে মাফ করে দাও, তার জন্য মাগফিরাতের দোয়া করো। আপন জনেরা আমার আব্বাকে কাঁধে উঠায় নেয়, আমার আব্বা জানের লাশটাকে মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বা জানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। ও আমার প্রিয় ভাইরা, এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে আমার আব্বা জানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। রসুল এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলেছেন। এই অনুষ্ঠানের জন্য রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন। এই দোয়ার পরতে পরতে রসুল কেবল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রসুল বুঝে গেলেন, ও আমার উম্মত, মাপ পাওয়ার থেকে ভালো কোনো সম্পদ নাই, মাপ চাওয়ার থেকে ভালো কোনো সম্পদ নাই। আমি রসুল যদি আর ভালো কোনো সম্পদ চাইতাম, তাইলে এই মরা লোকটার জন্য আমি সেই দোয়া তোমাদেরকে শিখাই যাইতাম।
সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো আবার হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আমাকে আর একটু সামান দিয়ে দেন। আল্লাহ রসুল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, খেতে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাশরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে যাই, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। রসুলের দোয়া, রসুলের দোয়া। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল আমাকে অধিকার দিয়েছেন রসুলের ওয়ারিস হিসাবে, আমিও যেন আপনাদেরকে ওই 3টা দোয়া আজকে করিয়ে যাই। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আমার রসুল বলেন, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস, নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস দুইটা, ইলমের উৎস দুইটা। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রসুলের হাদিস। কোরআন সম্পর্কে বলার সময় আমার হাতে নাই, হাদিস সম্পর্কে কয়েক মিনিট আমি বলবো। এই হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। উলামায়ে কেরামেরা সর্বযুগে এই কথা বলেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আও তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। উলামায়ে কেরাম এই কথা লিখেছেন, কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেজন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম শব্দ কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থ আমি বলবো না, ব্যাখ্যা আমি করব না। আমি যদি আপনাকে এই কথা শোনাই, আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে আমার রবের নামে কসম করি আমি বলতে পারবো, এই হাদিস কেন আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে, মৌলানা কাসিম নানুতুবি হাদিস খানা পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি হাদিস খানা পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে, শাহ ইসহাক দেহলভি হাদিস খানা পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে, শাহ আব্দুল আজিজ দেহলভি হাদিস খানা পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির কাছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি কয়েক ওয়াস্তাতে হাদিস খানা পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে, ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিস খানা পড়েছেন ইমামে বুখারীর কাছে, বুখারী হাদিস খানা পড়েছেন ইমামে হুমায়দির কাছে, হুমায়দি হাদিস খানা পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে, সুফিয়ান এই হাদিস খানা পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া এই হাদিস খানা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস খানা পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা এই হাদিস খানা পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। وقال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي। ও আমার উম্মতেরা, তোমরা জানো আমাকে এলমকে শিখাইছে, এই এলমটা আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম এলেম শিখাইছেন। ও আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, এই আদবও আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল তো আদবের কথা বলেছেন। আজ যারা আলিমদেরকে মানে না, আজ ওই সন্তানেরা যারা আব্বা আম্মাকে মানে না,
আজ ওই সমস্ত লোকেরা যারা বড়দেরকে মানে না, বড়দের সাথে বেয়াদবি করে, তাদের তো আদব রক্ষা হয় না। ইসলাম এমন এক ধর্মের নাম, দুই জিনিসের উপরে ইসলামের নির্ভর, একটা হইলো ইলম, একটা হইলো আদব। আদব আছে, ইলম নাই, বিদআত আসবে। আর ইলম আছে, আদব নাই, কুফরি আর শিরকি আসবে। আদব এবং ইলম, যেইভাবে আপনি একটা পাখিকে দেখবেন দুই ডানা ছাড়া উঠতে পারে না, ও আমার প্রিয় ভাইয়েরা, একজন আলিমের কাছে যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিস থাকবে না, ইলমও থাকবে, আদবও থাকবে, সে তো উঠতে উঠতে জান্নাতে চলে যাবে। আর যার কাছে ইলম আছে, আদব নাই, অথবা যার কাছে আদব আছে, ইলম নাই, ও আমার প্রিয় ভাইয়েরা, বড় ভয়ের কথা। এই জন্য আমি আমার রসুলের অনুসরণে আপনাদের সকলের জন্য এখন 3টা দোয়া করিয়ে যাই। আমার রসুল দোয়া করেছিলেন, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, জাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। আমার রসুল দোয়া করেছিলেন, ওয়াগাফারা যামবাক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, ওয়াগাফারা লাকুম যুনুবাকুম। আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। ও রাসূল 3 নম্বর দোয়া করেছিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা আইসুমা কুনতা। আমি আপনাদের জন্য আমার রসুলের অনুসরণে দোয়া করিয়ে যাই, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা আইসুমা কুনতুম। আপনারা যেখানেই থাকেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, মাঝে দিয়ে একটা কথা বলতে আমি ভুলিয়ে গেছি। রসুল বলছেন, মুসলমানদের জানাজাতে যাইও। ওই কিরাত ছাড়াও বিরাট একটা লাভ আছে। হইতে পারে আপনার মৃত্যু মরুভূমিতে হবে, হইতে পারে আপনার মৃত্যু পাহাড়ে হবে, হইতে পারে আপনার মৃত্যু জঙ্গলে হবে। কোনো মুসলমান, কোনো মানুষ সেখানে আপনার জানাজা পড়া থাকবে না। আপনি যে মুসলমানদের জানাজা পড়তেন, এর বদলা হিসাবে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করি আপনার জানাজা পড়াবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যে কয়েকটা কথা বলেছি, আমি আমার আল্লাহর কথা বলেছি, আমি আমার রসুলের কথা বলেছি। ও মুসলমানেরা, আল্লাহকে মানেন, মানার মতো, রসুলকে মানেন, মানার মতো, এই দুনিয়াই আপনার জন্য জান্নাতের দুনিয়া হয়ে যাবে। কোনো কষ্ট আপনি করবেন না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আল্লাহ এই বোলাগঞ্জ আরাবিয়া হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসাখানাকে কবুল করুক। যারা পরিচালনায় আছে, আল্লাহ তাদেরকে আরো বেশি হিম্মত দান করুক। মাদ্রাসা জরুরতগুলো আল্লাহ গায়েবের থেকে পুরা করুক। ছাত্ররা যারা পড়ে, মাসুম বাচ্চারা, আল্লাহ তাদের লেখাপড়াতে বরকত দান করুক। তাদেরকে হকানি, রব্বানি, পরহেজগার, মুত্তাকি, বড় বড় আলিম বানাক। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।